একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে যাওয়ার পর যখন একটা ছেলে কিংবা একটা মেয়ের বিয়ে হয় না, তাকে এই সমাজ থেকে না নানান কটু কথা শুনতে হয়, নানান সমালোচনার মুখোমুখি হতে হয়। আর এই মেয়েটার ক্যারেক্টার খারাপ, তাই তো বিয়ে হচ্ছে না। আর এই ছেলেটা কি বউকে রাখতে পারবে নাকি, তাই তো বিয়ে হচ্ছে না। এই ছেলেটার বিয়ে করার কোনো ইচ্ছেই নেই, তাই তো বিয়ে হচ্ছে না। মানে কত রকমের যে সমালোচনা করবে ভাই, তার ঠিক নেই। আর এই সব সমালোচকদের কথা শুনে যদি আপনি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন, মানে ওই যাকে হোক একটা জীবনসাথী পেয়ে গেলেই হয়ে গেল, বিয়ে করে ফেলবো, তাহলে বলবো আপনি সব থেকে বড় ভুল করছেন। ভাই বিয়ে করার আগে 10 বার ভাববেন, আবারও বলছি, একবার নয়, দুবার নয়, 10 বার ভাববেন। আর ওইসব সমালোচকরা আজ বিয়ে হয়নি বলে বলছে, বিয়ের পর যখন ডিভোর্স হয়ে যাবে তখনও বলবে। দেখুন, ডিভোর্স যে সবার হয় তা নয়, বিধাতার কৃপায় আপনার ডিভোর্স না হোক সে ঠিক আছে, কিন্তু যদি হয়ে যায় আর কি, তখনও তারা বলবে। আবার বিয়ের পর যদি বাচ্চা কাচ্চা না হয় তখনও বলবে, যদি সন্তান সন্ততি ঠিকভাবে মানুষ না হয় তখনও বলবে। মানে সমালোচকদের কাজ তো এটাই। এবার আপনি যদি ওদের কথায় রাগ করে, অভিমান করে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আপনি ঠকবেন। বিয়ে করার আগে ভাবুন, আপনি কতটুকু ওই মানুষটার সাথে মানিয়ে চলতে পারবেন, ওই মানুষটা আপনার সাথে কতটুকু অ্যাডজাস্ট করতে পারবে, অবশ্যই ভাবা দরকার। আমরা সচরাচর বিয়ের আগে ওই টাকা পয়সা রূপ দেখে এগোনোর চেষ্টা করি। মানে আমাদের প্রথম লক্ষ্য থাকে দেখতে ভালো তো, মেয়েটা খুব সুন্দরী তাই না, ছেলেটা খুব স্মার্ট, ভালো টাকা স্যালারি পায় তাই না। আচ্ছা, মেয়ের বাবার প্রচুর টাকা আছে, মেয়ের দাদা কজন, সবাই রোজগারে তো না। বিয়ে বন্ধু, এসব ভাববেন না। আগে দেখুন যে আপনি কতটুকু ওই মানুষটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। ছেলে মেয়ে উভয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার দরকার, একে অপরকে কতটা রেসপেক্ট করতে পারবে। আমরা আবার অনেকেই আছি, আমরা অনেকেই আছি যে পালিয়ে টালিয়ে গিয়ে বিয়ে করি ভাই, তারপরে সমস্যাটা শুরু হয়। ভাই বিয়ে না একটা পবিত্র বন্ধন, এখানে পালিয়ে যাব কেন? এখানে সবার মতামতেরও যেমন দরকার আছে, সবার হচ্ছে বিশেষ করে দুজনের অবশ্যই মতামতের দরকার আছে। প্লাস বিয়ে শুধুমাত্র দুটো মানুষের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যে হয়। আপনি কি ভাবছেন পালিয়ে গিয়ে বিয়ে করলেই ব্যাস সুখী হয়ে গেলেন? কিন্তু বিয়ের পর একে অপরের সাথে মানিয়ে চলতে পারবেন তো? আমি অধিকাংশ দেখেছি দীর্ঘ 10-15 বছর ধরে প্রেমের সম্পর্ক, তারপরেই দেখেছি বিয়ের পর ডিভোর্স, কারণ অ্যাডজাস্ট করতে পারছেন একে অপরের সাথে। আবার অনেক ক্ষেত্রে দেখেছি, আপনারা অনেকেই হয়তো তার প্রমাণ রয়েছেন, একদিনের কথাবার্তাতেই বিয়ে পাকা। কেউ কাউকে হয়তো দেখেইনি, এ বাড়ির বাবা মা ও বাড়ির বাবা মা গিয়ে দেখে এসছে, ব্যাস বিয়ে পাকা। তারপরও এ যাবৎ আনন্দে দিন যাপন করছেন স্বামী স্ত্রী, সন্তান সন্ততি সবাইকে নিয়ে। কি করে সম্ভব? একটাই কারণে, অ্যাডজাস্টমেন্ট। ভাই যত বেশি অ্যাডজাস্ট করতে পারবো আমরা, তত বেশি আমরা আসলে সুখী হতে পারবো। এই বর্তমান সমাজে না হচ্ছে ডিভোর্স, পরকীয়া অতিমাত্রায় বেড়ে গেছে যেন। তার প্রধান কারণ হচ্ছে একটাই, ডিভোর্স। কারো রূপ দেখে প্রেমে পড়বেন না। কারো রূপ দেখে যদি আপনি বিয়ে করার সিদ্ধান্ত নেন, তাহলে সেটা হবে কি বলুন তো, ওই ভালো লাগা। কারো টাকা দেখে যদি আপনি বিয়ে করার সিদ্ধান্ত নেন, সেটা হবে লোভ। ওইসব ভালো লাগা লোভ টোভ বাদ দিয়ে ভালোবাসায় মন দিন। ওই মানুষটা আপনাকে কতটুকু ভালোবাসতে পারবে বা আপনি মন থেকে কতটা ওকে ভালোবাসতে পারছেন, এটা দেখে বিয়ের সিদ্ধান্ত নেবেন। এবং অবশ্যই দুটো পরিবারের মধ্যে কতটা অ্যাডজাস্ট হবে এটাও ভাববেন। ভালো থাকবেন।